জাতীয় সংসদের সাম্প্রতিক অধিবেশনে ব্যারিস্টার রুমিন ফারহানার বক্তব্যকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সরকারের নীতি ও মন্ত্রীদের কর্মকাণ্ড নিয়ে তার সরাসরি সমালোচনামূলক অবস্থানকে অনেকেই দেখছেন একটি সম্ভাব্য রাজনৈতিক পুনর্সামঞ্জস্যের ইঙ্গিত হিসেবে। গত 1.5 মাসে সংসদে 2 বার বক্তব্য রাখলেও শুরুতে তার ভাষায় সরকারকে সরাসরি আক্রমণের তীব্রতা তুলনামূলকভাবে কম ছিল বলে পর্যবেক্ষকরা মনে করছেন। তবে সর্বশেষ বক্তব্যে তিনি সরকারের বিভিন্ন সিদ্ধান্ত ও মন্ত্রীদের ভূমিকা নিয়ে আবারও স্পষ্ট ও কঠোর সমালোচনা করেন। এই বক্তব্যের পর সংসদে সরকারি দলের একাধিক সদস্য তার বিরোধিতা করেন, যা সংসদের ভেতরে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি করে। অন্যদিকে বিরোধী দলীয় শিবির থেকেও তার বক্তব্য নিয়ে ভিন্ন প্রক্রিয়া আসে। কেউ কেউ এটিকে অশোভন বলেও মন্তব্য করেন। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ মনে করছেন এই ধরনের বক্তব্য এবং পরবর্তী প্রক্রিয়া মিলিয়ে রুমিন ফারহানার অবস্থান ধীরে ধীরে একটি ভিন্ন রাজনৈতিক সমীকরণের দিকে যেতে পারে। বিশেষ করে বিরোধী রাজনৈতিক জোটের সঙ্গে তার অবস্থান আরও ঘনিষ্ঠ হওয়ার সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে। এদিকে আরও একটি বিষয় রাজনৈতিক মহলে কৌতূহল তৈরি করেছে। বিএনপির ভেতর থেকে শুরু করে বিভিন্ন মহলে তার বক্তব্যের পক্ষে বিপক্ষে ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। এমনকি জামায়াত আমিরের বক্তব্যে তার অবস্থানকে ঘিরে ভিন্ন মাত্রার ব্যাখ্যাও উঠে এসেছে, যা রাজনৈতিক আলোচনাকে আরও জটিল করেছে। তবে অনেকেই মনে করছেন এসব ঘটনাকে সরাসরি বড় কোনো রাজনৈতিক পরিবর্তনের ইঙ্গিত হিসেবে দেখা এখন ঠিক নয়, বরং এটি বর্তমান রাজনৈতিক বাস্তবতার মধ্যে একজন সক্রিয় সংসদ সদস্যের অবস্থানগত স্বাধীনতার প্রকাশও হতে পারে। তবুও একটি বিষয় স্পষ্ট, সংসদের ভেতরের এই বক্তব্য এখন কেবল একটি আলোচনা নয়, বরং ভবিষ্যতের রাজনৈতিক সমীকরণ নিয়ে নতুন কৌতূহল তৈরি করেছে। বিশেষ করে এনসিপির সঙ্গে তার সম্ভাব্য যোগাযোগ বা চলমান অনানুষ্ঠানিক আলোচনার প্রসঙ্গও নতুন করে আলোচনায় এসেছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকার 7 আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসাবে অংশ নেওয়া মোহাম্মদ ইশাহাক সরকারও এনসিপিতে যোগ দিতে পারেন বলে গুঞ্জন উঠেছে। সম্প্রতি বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের এনসিপিতে যোগ দেওয়ার প্রবণতা বেড়েছে। রবিবারও এবি পার্টি ও আপ বাংলাদেশ থেকে কয়েকজন নেতাকর্মী দলটিতে যোগ দিয়েছেন। পাশাপাশি বিএনপি থেকে বহিষ্কৃত কিছু নেতার সঙ্গেও যোগাযোগ করছে তরুণদের নিয়ে গঠিত এই রাজনৈতিক দল। জানা গেছে সম্ভাব্য যোগদাতাদের তালিকায় রয়েছেন ব্যারিস্টার রুমিন ফারহানা ও মোহাম্মদ ইসহাক সরকার। ইসহাক সরকার অতীতে জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক এবং পরে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করেন। দীর্ঘ রাজনৈতিক জীবনের রাজপথের আন্দোলনে সক্রিয় থাকলেও সম্প্রতি তার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ ওঠে। এর পরিপ্রেক্ষিতে গত 4 ফেব্রুয়ারি তাকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়। রাজনৈতিক ক্যারিয়ারে ঢাকা মহানগর ছাত্র দলের সভাপতি হওয়ার পর থেকেই প্রভাবশালী হয়ে ওঠেন ইসহাক সরকার। বিএনপির বিভিন্ন কর্মসূচি, হরতাল ও অবরোধে তিনি সামনের সারিতে নেতৃত্ব দিয়েছেন। এ সময় বিভিন্ন ঘটনায় তার বিরুদ্ধে একাধিক মামলা হয়। রাজনীতির বংশাল ও কোতোয়ালি থানার 2টি নাশকতার মামলায় তাকে 2 বছর করে কারাদণ্ড দেওয়া হলেও গত বছরের নভেম্বরে আদালত তাকে খালাস দেন। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।